আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে কিভাবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে স্ক্রিপ্ট ইনস্টল করতে পারি এবং স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে খুব সহজেই যে কোনো বছরের ক্যালেন্ডার আমরা ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো আমাদের এই স্ক্রিপ্ট থাকে হচ্ছে ফাইলসের ভিতরে। যদি স্ক্রিপ্ট এইখানে আসি, তাহলে এইখানে আমাদের যে স্ক্রিপ্টগুলো ইনস্টল করা থাকবে সেইগুলোর লিস্ট আমাদের এইখানে দেখাবে। এইখানে এখন দেখেন আমাদের কোনো ক্যালেন্ডারের জন্য কোনো রকম স্ক্রিপ্ট দেখাচ্ছে না। এর জন্য আমরা ব্রাউজারে এসে ক্যালেন্ডার ক্যালেন্ডার প্রিমেকার বা এই টাইপের আমরা হচ্ছে যে স্ক্রিপ্ট সেটাকে খুঁজবো। গুগলে সার্চ যদি করি ক্যালেন্ডার প্রিমেকার অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে, তাহলে পরে এই রিলেটেড যে সব স্ক্রিপ্ট আছে সেগুলো চলে আসবে। তো আমরা শুরুতেই একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, গিট হাবে এটা মানে হোস্ট করে রাখছে, সোর্স কোডটা দিয়ে রাখছে। তো আমরা এটাতে যদি আসি, তাহলে দেখেন ক্যালেন্ডার প্রিমেকার ডট জেএসএক্স। এই ডট জেএসএক্স ফাইলগুলো হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে স্ক্রিপ্ট ফাইল সেইগুলা। তো এই ডট জেএসএক্স ফাইল যেগুলো থাকবে এইগুলো আমরা ডাউনলোড করে আমাদের এই রিলেটেড স্ক্রিপ্টগুলো আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। সেটা শুধু ক্যালেন্ডার বলে কথা না, যে কোনো দরকারি যে স্ক্রিপ্টগুলো আমরা পাবো। তো এই স্ক্রিপ্টটাই যদি আমরা ডাউনলোড করতে চাই, এটা আমরা ক্লিক করে আমরা স্ক্রিপ্টের ভিতরে আসলাম এবং এখান থেকে থ্রি ডটের থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে আমরা এটাকে কপি বা কাট আমাদের দরকার অনুযায়ী এটা করে নিব। তারপরে এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমাদের রাখতে হবে হচ্ছে লোকাল ডিস্ক বা সি ড্রাইভ, যেখানে আমাদের উইন্ডোজটা ইনস্টল করা আছে। তারপরে প্রোগ্রাম ফাইলসের ভিতরে যেতে হবে, এখান থেকে অ্যাডোবি, এর ভিতরে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপনি যে ভার্সনটা ব্যবহার করতেছেন সেখানে আপনি যাবেন। তারপরে প্রিসেটস, এই প্রিসেট ফোল্ডারের ভিতরে ল্যাঙ্গুয়েজ সিলেকশন যে ফোল্ডারটা আছে এর ভিতরে আসার পরে স্ক্রিপ্টস নামে যে ফোল্ডারটা আছে এখানে এসে আপনাকে এটা পেস্ট করে দিতে হবে। এখন দেখেন এখানে চারটা অলরেডি ফাইল এক্সিস্ট আছে। যে চারটা আমরা এক্সটেনশন ফাইল থেকে আমরা হচ্ছে সরি যে চারটা স্ক্রিপ্ট আমরা হচ্ছে ফাইল থেকে এখানে স্ক্রিপ্ট আসার পরে দেখতে পাচ্ছি সেইগুলা। তো এইগুলো এইখানে আমি আমার কপি করে রাখা স্ক্রিপ্টটাও পেস্ট করে দিচ্ছি। কন্টিনিউ। এবার হচ্ছে কি এটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল, কিন্তু এখন আমাদের স্ক্রিপ্টের মধ্যে আসলেও আমরা এখন এখানে দেখতে পাচ্ছি না। এর জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে আরেকবার এখান থেকে কেটে দিয়ে আমরা নতুন করে আবার ওপেন করব। নতুন করে আমাদের সফটওয়্যারটা লোড হইলে তারপরে আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, আমাদের সফটওয়্যারটা লোড হয়ে গেছে। এখন আমরা আবারও ফাইলে আসি, এখান থেকে স্ক্রিপ্টে গেলে এইবার দেখেন আমাদের কিন্তু ক্যালেন্ডার প্রিমেকার নামে যে আমরা স্ক্রিপ্টটা ইনস্টল করলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। এইভাবে আমরা যে কোনো স্ক্রিপ্টই আমাদের মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেসব স্ক্রিপ্টগুলো সেগুলো আমরা আমাদের পিসিতে ইনস্টল করতে পারি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাথে। এইবার যদি আমি ক্যালেন্ডার ডিজাইন করতে চাই, দেখেন আমরা জাস্ট শুধু যদি ক্যালেন্ডার প্রিমেকার এই স্ক্রিপ্টটাতে ক্লিক করলাম। এবার আমি কোন বছরের ক্যালেন্ডার আমি হচ্ছে জেনারেট করতে চাচ্ছি, ধরেন 2026 সালের আমি ডিজাইন করতে যাচ্ছি। এবার যদি ওকে করি, তাহলে এবার মাসগুলা আমাকে হেডলাইনের যে মাসগুলা দেখাবে সেইগুলা আমার দেখাচ্ছে। তারপর আমি এখানে ওকে করলাম। তারপরে হচ্ছে মনডে টুয়েসডে এই বারগুলো আমার দেখাচ্ছে। তারপরে আমি ওকে করে দিলাম। এবার আমার হলিডেজ গুলা এভাবে দিয়ে রাখছে ডে মান্থ হিসেবে। তারপর আমি ওকে করে চলে গেলাম। এবার দেখেন আমার সামনে ডিজাইন রেডি হয়ে যাবে। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং কমপ্লিট হলে আমাদের সামনে ডিজাইনটা হয়ে যাবে। এই যে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা চাইলে এবার এটাকে নিয়ে আমরা এটাকে সেন্টার করা বা যে কোনো যে আমাদের দরকার অনুযায়ী আমরা কিন্তু এবার এটাকে আরো ডিজাইনটা মডিফাই করতে পারবো। এইভাবে আমরা খুব সহজেই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে স্ক্রিপ্ট ইনস্টল করতে পারি এবং ক্যালেন্ডার ডিজাইন করতে পারি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।